মমিতার মা বলছি, মমিতা আমার একমাত্র মেয়ে। মমিতার জন্ম হয় শুক্রবার দিন। আমার মা না থাকলে হয়তো বা আপনি কত রাখতে পারতাম না। I don't know, আম্মুর পর্যন্ত রিচ কেমনে করলেন, আমি এটাই ভাবতেছি। আমরা যেটা করি, আমরা আমাদের টিম মেম্বারদের ফ্যামিলিকে, অর্থাৎ আমাদের মাকে আমরা অ্যাপ্রোচ করি এবং যত টিম মেম্বার আছে তাদের ছোটোবেলার গল্প এবং তাদের জন্য অনেক মেসেজ নিয়ে আসি এবং সেখান থেকে আমরাও অনেক সুন্দর সুন্দর ঘটনা শুনতে পাই। তো এই হচ্ছে আমাদের বেস প্ল্যানিং হয় এবং তার পরবর্তীতে আমরা ঠিক করি যে এটা আমরা আমাদের সেই টিম মেম্বারদের জানাবো এবং পুরো বিষয়টা কিন্তু প্রচণ্ড সিক্রেট রেখে, যে অফিসে কেউ জানবে না, এমনকি আমিও জানতাম না যে আমারটা করা হবে এরকম কিছু একটা। তো এই জায়গা থেকেই এই কন্টেন্টটা প্ল্যান হয় এবং সেইভাবে করে আমরা এক্সিকিউশন করি এবং অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে এই কন্টেন্টটা হয়। সো দ্যাটস ইট। আমরা দেখি কীরকম হচ্ছে কন্টেন্ট এবং সবার রিয়াকশানগুলো। আম্মু ছাড়া আর কিছু করছি যেটা চাই যে আমি আমরা মুসলমান, আমি চাই যে 5 ওয়াক্ত নামাজ আমি যেদিন ওকে নিয়েছি আমার হাতে, সেই ওই মুহূর্তটা মানে এত আনন্দের, এত খুশির আমার অনেক কাছে। অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু অল মাই 3 সন। মমিতার বয়স যখন 10 মাস, মমিতা তখন হাঁটতে পারে, একটু একটু হাঁটি করতে পারে, কথা বলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। আমি তখন রাজশাহীতে থাকি, এক 7 বাসায়। তখন আমি ছাদের উপরে যে কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম, মমিতা আমার সঙ্গেই ছিল। হঠাৎ দেখি মমিতা নাই, সে টুক 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 করে ছাদের এক কিনারে চলে গিয়ে সেখানে চুপ করে বসে আছে। তা আমি তো খুঁজে বেড়াচ্ছি যে মমিতা, মমিতা তুমি কোথায়? সে হঠাৎ করে দেখি যে ওকে খুঁজেই পাই না। আমি তো মা, আমি হঠাৎ করে দেখি যে কোথাও পাই না, মনে করছি যে ছাদ থেকে হয়তো পড়ে গেছে। পরে আমি যখন মাটিতে লুটায় পড়তেছি, তখন সে হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, মা মা এই যে আমি। তখন মনে হলো যে মা নতুন করে আবার পৃথিবী পেলো, এরকম মনে হলো। ওই কেবলে হাঁটা শিখছে, তখন নিয়ে গেছি তো রাস্তার ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে, হাতটা ধরে একটু খালি টান দিছি যে বাবা এই সাইডে আসো। এই দিলাম কি জন্য, একেবারে ওই জায়গাতে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো, বাসার যাবো না, এখানেই থাকবো। যে তারপরে টানে কোনো রকম টানে হিসেবে বাসাতে নিয়ে এসে সবাই বললো যে এক কাজ করো, কাপড় চোপড় খুলে দাও, খুলে দিয়ে গায়ে পানি দিয়ে দাও। আমার সবচাইতে খুশির দিন আমার, মানে ও যেদিন আমার জন্ম নিয়েছে, আমার জন্ম হয়েছে, আমি যেদিন ওকে নিয়েছি আমার হাতে, সেই দিন ওই মুহূর্তটা মানে এত আনন্দের, এত খুশির আমার কাছে করছে, মানে আর আনন্দের আমার কাছে আর না। আমার জন্ম মানে আমার জন্মের পথে আমি এত বড় হয়েছি না, আমার ছেলের ওই মুহূর্তে যেদিন আমি ওকে হাতে নিয়েছি, ওটাই আমার সবচেয়ে পৃথিবীতে সবচাইতে মানে আনন্দের দিন আমার। এমনও দিন গেছে 6 মাসের বাচ্চা রেখে আমি সকালে 7টায় বের হয়েছি, রাত্রি 7টায় আসছি। আমার আম্মা এবং আমার ছেলে অসুস্থ, আমার ওরিয়েন্টেশন, রাকের চাকরি খুব কঠিন, ওরিয়েন্টেশন হয়েছে। আমি চলে গেছি, ছেলের খুব অসুস্থ হয়ে গেছে, আমার আব্বা আম্মা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে ডাক্তার দেখাইছে। আমি এইভাবে ওই ছেলেটা আমার মা। ওই জন্যে আমি এখন পর্যন্ত চাই যে আমার ছেলেকে আমি ছোটবেলায় যেটা পারিনি, সেটা যতটুকু পারি সেই সময়টুকু এখন বড় হয়ে আমি দেওয়ার চেষ্টা করি। এখন দূরে থাকে, একটু কষ্ট হয়, একটু মানে যখন একটু হয়তো এই ঈদে পরবে তার 2 দিন খাই হয়তো, তারপর তো মাছ মাংস আবার মাংস টাংস রান্না করলে তখন মনে কথা হয়তো বলে যে নিয়ে আসবো তোমার জন্য, বলছি দেখো দিদি অত দূরে কী জন্য যাবা, নিয়ে যাবো, আমি কি খাই না? ওখানে তো খাই, ভালো ভালো খাই। আমি যত ভালো খাই, মা বাবার কাছে ছোটোই থাকে, সন্তান যতই বড় হোক ছোটোই থাকে মা বাবার কাছে। তো ওই বড় বেটা হওয়ার পরে তো মনে কর গোটা মেডিকেল হুলুস তুলুস, যে এত বছর পর একটা বাচ্চা আসছে, কি সুন্দর বাচ্চা। সে ওরাই নাম রেখেছে যে আপনার নাম কি? আমার নাম পিয়ারা। আপনি ছেলের নাম রাখবো ডালিম। হচ্ছে যে এসএসসি পরীক্ষা 7 দিন আগে হচ্ছে যে আমার আব্বা মারা গেছে। তখন আমার আব্বা যখন মারা যায়, তখন ওর ছিল একটা বিদায় অনুষ্ঠান ছিল, এসএসসি বিদায় অনুষ্ঠান ছিল। ওর মুখে একদম রং টং মাখা ছিল, দিয়ে তখন বললাম যে তোমার নানু ভাই মারা গেছে। তখন ওই অবস্থা একদম চলে আসছে, আসে মানে একদম মানে ওর মুখে কোনো ভাষা ছিল না। ও মানে সারা রাত নানু ভাই লাশের পাশে একদম ছিল। মানে হঠাৎ করে একটা ভালোবাসার মানুষ যখন চলে যায়, ওর নানু ভাই ওগুলো খুবই আদর করতো, ভীষণ ভালোবাসতো। ও চলে যাতে খুবই মানে দুঃখ পাইছে। মানে কোনো সারা রাত একটা মানুষ সারা রাত নানু ভাই লাশের পাশেই বসেছিল, খুব ভালোবাসতো। ও দুষ্টুমি বলতে ছোটকালে দুষ্টুমি বলতে পড়াশোনা নিয়ে আমাকে একটু বিরক্ত করতে পেরেছি। পড়াশোনার কথা খুব বলতে হতো যে পড়তে বসে। তো
রান্না করি, তুমি মজা করে খাও, আমার খুব ভালো লাগে। এখন তুমি নাই, আমি মিস করি এইসব। তোমার দেওয়া জামা সবাইকে দেখালাম, সবাই খুশি। দেখো কেমন লাগতেছে তোমার দেওয়া জামাটা আমি পরছি। তুমি অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, দোয়া করি, সৎ পথে চলো, ভালো থেকো। ছড়া ছোটকাল থেকে খুবই দুরন্ত, খুবই চঞ্চল প্রকৃতির ছিল, কোনো সময় সে স্থির থাকতো না। সরোয়ারের সাথে আমার এমন একটা বন্ধুত্ব সম্পর্ক যে ওর সাথে এমন কোনো কথা নেই যেটা আমি আসলে ওকে বলতে পারিনি। সব ব্যাটারি খোলা, ফ্যান, চার্জার, ফ্যান সব খুলে ফেলছে। শুধু খুলে আমরা ভাবতাম হয়তো চার্জারটা হাতে নিতাম যে এত হালকা কেন, যে কি ব্যাটারি কি হলো, বলেছে না আমি তো জানি না কিছু। মানে তখন ছিল ডিভিডির ভিতরে ল্যাটারি বের করে যেন কেমন একটা সার্কিট তৈরি করতো, পেপারে ড্র করতো করে সার্কিট, সে ইঞ্জিনিয়ার হবে। ড্র আমার সাথে যেত দোকানে, যে কি কি সব কিনে নিয়ে আসতো। পরে বলতাম আমার এখানে চাপ দাও, আমি চাপ দিতাম, সব জ্বলে উঠতো। তো আমি বলতে বলি কি করো তুমি পড়াশোনা বাদ দিয়ে? তোমার আঙ্কেল বলতো যে ও কি বানিয়েছে দেখছো, এটা কিন্তু অনেক ব্রেন লাগে, তোমার ছেলে একটা ভালো কিছু করেছে, তুমি ওকে ই করো, ইন্সপায়ার করো। আমি যে কি ইন্সপায়ার করবো, কিচ্ছু পড়াশোনা করে না, সারাদিন এগুলি করে। তো বলছে মামনি এখন একদিন সময় পেলে তোমার ফ্রিজটা ভাঙো। ফ্রিজ আর টিভি দুটা বাকি আছে, সব ভাঙা শেষ। ধরো যে বিটার মেশিন বলো, তারপরে স্যান্ডউইচ মেশিন, সমস্ত কিছু ভাঙা শেষ। শুধু দুটা জিনিস বাকি আছে, দুটো একদিন ভাঙবো। আমি সত্যি সত্যি ভয় পেতাম, শুধু এই দুটা ওরা একা রেখে যায়। সে নিজে একটা ইয়েতে দাঁড়াতে ইচ্ছুক, আমার ইচ্ছাই পূরণ যেন হয়, এরকম মানুষ আশীর্বাদ, আমাদের আশীর্বাদ। নিজে মানে কিছু করতে চাই, আমি এখন সব শিখতেছি, সেভাবে তো হয় না। আমি যা প্রশ্ন করি, মানে অনেক দুষ্টুমি করতেছিল, এমনি দুষ্টুমির চলেই। আর কাকাতো ভাইটা অনেক জোরে চিৎকার দিছে, তাহলে আমি অন্য ঘরে ছিলাম, আমি ভাবছি না কি করছে। আমি দৌড়ে আইসে হাতের কাছে একটা কুশির ছিল, মানে আখ, ওইটা দিয়ে আমি অনেক মারছি। মারার পরে ও অনেক অভিমান করেছিল, আমার সাথে কথা বলে নাই। পরে অনেক আদর করে ডাকছি, তারপরে আসতে চায় না। অনেক আদর, মানে অনেক ডাকতে তারপরে আসছে। আর ওর মানে আত্মসম্মানটা অনেক বেশি ছিল, যে ওকে যদি কেউ গালাজ করতো তাহলে অনেক অনেক কষ্ট পাইতো, মানে ওর আত্মসম্মান অনেক। একদিন সে টিভির সুইচ দিতে গিয়ে পুরো টিভিটাকেই ভেঙে ফেলেছিল। ভয়ে সারাদিন দাদার কোলের ভিতর গিয়ে লুকিয়েছিল, সারাদিন আমার কাছে আসে। আর মা হিসেবে আমি সব সময় চাই ও শুধু বড় মানুষ না, ভালো মানুষও, মানুষের পাশে দাঁড়ায়, সম্মান করতে শিখুক, নিজের পরিবার ও দেশকে ভালোবাসে। আমি আমার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করে। অন্য একটি বিড়াল পুষে, সেই বিড়ালটার নাম পুচু। আজ 4 বছর ধরে বিড়ালটি আমাদের বাসায় আছে। বিড়াল যখন বাসায় আসে তখন বিড়াল দৌড়ায় ওর কাছে আসে। বিড়ালকে অন্য কোলে করে, আদর করে, অন্যদের খুবই প্রিয়। আসসালামু আলাইকুম, আমি নাফিজ ইমতিয়াজ হিমেলের আম্মু। হিমেল ছোটবেলা খুব চঞ্চল ছিল, বড় হওয়ার পর অনেক শান্ত হয়ে গেছে। এখন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি চাই ও সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। হিমেল, তুমি যেখানে থাকো অনেক ভালো থাকো, তোমার জন্য দোয়া রইল। ছোটবেলা থেকে ওর মানে এমন খারাপ অভ্যাস যে কিছুতেই কিছু না বুঝলে বুঝতে পারবে না, না বুঝলে পড়বেই না, বেশিক্ষণ পড়ার টেবিলে থাকবে না। এগুলোর কারণে হয় কি, সে অনেক বেশি মানে পারফেক্টলি যেভাবে অন্য স্টুডেন্টরা লিখে একদম মুখেও লিখে দিয়ে আসে, এরকমভাবে সে লিখতে পারে। আমি জানি তুমি আমাকে অনেক চিন্তা করো, বাট চিন্তা করার কোনো কারণ নাই। আমি এখনো আগের আপ্তই আছি। থিংস হ্যাভ চেঞ্জড,
বাট তাও আমি আগের আপ্তই আছি, and আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন কে আসছে কি করছে কিছু কিছু বলেনি। আমার মাইগুলো রেকর্ড করে পাঠাইছে, আমি আমার সারা জীবনে এতগুলা কি বলবো মানে প্রেস করতেছে, আমি সারা জীবনে শুনি, আমি সারা জীবন শুনছি, ছাটা দিয়ে বের করে দিব, পড়াশোনা হয়েছে আনেছে তার হয়েছে, সে এতগুলো। আমার পড়াশোনার পিছনে হচ্ছে মায়ের অবদান সব থেকে বেশি। একটা সময় টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গেছে। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি আছে যেগুলো মাকে অনুভব করানোর খুবই ইচ্ছা। যেমন আমার মায়ের হচ্ছে বিয়ে খুব একটা অর্গানাইজভাবে হয়নি, তো মায়ের বেনারসি নাই এখনো, তো মাকে একটা বেনারসি শাড়ি কিনে শহরে নেই মায়ের মতো চাঁদ, জোনাকি পোকা তাসনিম রাত, যোগাযোগ নেই